কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমরা এই যে দিল্লি রেলওয়ে স্টেশনে বসে রয়েছি, ট্রেনের ওয়েট করতেছি। আমরা যাচ্ছি আজকে আমার বাড়ি, এদিকে আমার শ্বশুর বাড়িতে। তা এখন ট্রেন 12:25 ট্রেন রাত্রির। তা দেখি কখন ট্রেনে আসে, তা যাবো। প্রচুর গরম, ওই দেখো পসিনা পসিনাতে কি হয়েছে। ঘরের তো বেরোনেরই কায়দা নাই, এত গরম। তো কী হবে, তৃষার বার্থডে এনেকে বাড়ি মানাবো। ঠাম্মা রয়েছে, জেঠু রয়েছে, বড় মা রয়েছে, 2 বোন রয়েছে। তা ওরা তো আসতে পারবে না, সেজন্য আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমরা আজকে আমাকে ট্রেন চলে এসে, এই ট্রেনে আজকে আমাকে বাড়ি পৌঁছাবে, সবাই সাথে মিলে হবে। তা চলো না ট্রেনে বসি। আমাকে এলো করছে এসিওয়ালা ট্রেন, মতলব টিকিট করেছে, সিট করেছে, যাতে কষ্ট হবে না। স্লিপার রয়েছে, আরামসে মতলব মেনে চলে যেতে পারবো। তা এই যে দেখো স্লিপার করেছে, আর ওই যে দুই পাশে 2 বেড। আর ওই যে তৃষা ড্যাডির কাছে রয়েছে, ফোন চালাচ্ছে। তা কষ্ট হবে না, শুয়ে শুয়ে চলে যেতে পারবো। আর এখন ট্রেন চলতেছে, ওই যে দেখো মানুষ নিচে শুয়ে রয়েছে। আর এই যে 2 দেশে সাদা সাদা চাদর, এই চাদরগুলো খুব ফ্রেশ, পুরো প্যাকিং। আমরা এসেই প্যাকিং খুলেছি, সুবিধা দিচ্ছে খুব ভালো। মানে পুরো একদম ফ্রেশ, কোনো গন্দিগে না, কেউ গায়ে দেওয়াতে না, কিচ্ছু না। এই যে দেখো সব যে বসে রয়েছে। তাই এই যে আগলা দিন সকালের এই যে ভিডিওটা তাই দেখালাম। বেশি আমার সোফার ভিতরে না ফোন বের করে ভিডিও বানাতে আমার বহুত লজ্জা লাগে, তাও আপনাদের জন্য একটু বানালাম, যে সবটা তো শেয়ার করি আপনার সাথে। তা সেজন্যে তা ওই বলতেছিলাম যে ওরা তো আসতে পারলো না। তা আমরা ভাবলাম পয়লা বার্থডে তৃষার মতলব আমরা দিল্লিতেই বানাইছিলাম। তা ঠাম্মা भी যেতে পারেনি, ওর একটা পিসি থাকে, পিসি भी যেতে পারেনি, জেঠু বা যেতে পারে না, কি সবাই মিলে তো সম্ভব হয় না। গ্রামের বাড়িঘর বোঝো তো, জমি জায়গা, ও জেঠু জমি জায়গার কাম করে, আমাকে জমি আছে। তো সবসময় তো হয় না, এখনও বাড়ি সবজিপাতি লাগায় টাগায়, সেতে খাদ দেওয়াই, সময় মতন ওর সবজিগুলোর উঠোনি বাজারে বিক্রি করা, অনেক কাম থাকে। তা এবার আমরা ডিসাইড করলাম দুজনেই কি চলো বাড়ি যেয়ে করবো। তো আমরা বাড়ি চলে এসে, তা আজকে দেখো আমাকে জমি দেখাচ্ছে। আমি এসে একবার জমির ভিডিওটা বানালাম যে আপনাকে দেখাই। এই দেখো এই যে এই পাশে আমাকে ধান লাগাইছে জেঠু, এই যে বেশি দিন হয়নি, এখন এই কেবলই লাগাইছে। এই যে ওই দেখা যাচ্ছে। আর বর্ষা হয়েছে, দেখো এই যে জল দেয়নি, বর্ষার জলে যে। আর এই যে রাস্তার এই পাশে আমাকে সবজি লাগাইছে, এদিকে যে ঘি করল হয় উস্তের মতন দেখায়, সেইগুলো ওই যে পুরো জমিতে, এই যে মনে করেন 2 একরে পুরো আমাকে ঘি করল লাগাইছে। এই জন্যই যেতে পারিনি। এই সপ্তাহে এগুলো উঠোন লাগে। হর শুক্রবারে এনেকে একটা ডিসাইড করছে কি শুক্রবারে সারা ঘি করল উঠোয়ে মন্ডিতে নিয়ে যায়, তারপর আবার শুক্রবারে আসে, তারপর আবার শুক্রবারে আবার তুলে মন্ডিতে নিয়ে যায়। তো এরকম ফেলই হয় সব, মতলব। তো যারা কাস্তকার থাকে, যারা কিষান থাকে, সত্যিতে সেটা অনেকই কষ্ট করে, আর সেটা এদের সময় থাকে না, কি নিয়মিত রূপে সব কিছু দেওয়া তো লাগে জমি খাতে। তারপরে তা আমরা আইসি, তা মা করছে চলো জমির টাটকা ঘি করল ভাজি করি। তো সেজন্য এই যে মা এই যে ঘি করল তুলতেছে, এই যে ভাজি করবে সেজন্যে। তো এই যে তুলতেছে সব ছোটো ছোটো করল, তাজা মা নাকি তুলে এই দেখাচ্ছে। মা করছে কি মতো তুলে শুক্রবারে তুলে ফেলাইছে। তো আজকে হলো রবিবার, তা শুক্রবারে তুলবে, স্যার একদিনে আর কী হবে। তাও তুলতেছে, মার মন। বাড়ি বাচ্চারা আসলে সে একটু ভালো জিনিস খাওয়া নিয়ে করে, ভাবে যে আমরা দিল্লিতে সব জিনিস কিনেই তো খাই। তো সেজন্য এই যে বাড়িতে আসার সাথে তো মা টকরি নিয়ে চলে এসলো, করছে যা পাই কড়া তুলে নিয়ে। জমিতে ঘাস হয়েছে, মা তাই করছে কি জমিতে ঘাস হয়েছে। আর গ্রামেরটা ভালো জিনিস, দেখো পুঁই শাক এইগুলো লাগাইনি, আপনা আপনি হয়েছে, দেখো কত সুন্দর। আমরা তো কিনতেও পাই না। আর এনে দেখো বিনা যত্ন বিনা কিছুতে এত সুন্দর পুঁই শাক হয়ে গেছে। মাঝখানে একটু তোলো আর কাটো, রেঁধে খাও, কত ভালো না। গ্রামে থাকলে জমির সব কিছু টাটকা না, যা মর্জি হলো একটা টকরি নিয়ে যাও আর তুলে সেটা
রান্না করো। ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। আর দেখো ঘাস হয়েছে, মা কচ্ছিল যে এই ঘাস কটা বাছতে হবে। তাও তো মেরে उमस वाला देखो रोद दूर तो नहीं लेकिन उमस वाला আর অনেক ही ज़्यादा গরম, बहुत গরম। তা আরও ভিডিও বানাবো, দেখাবো আপনাকে সব কিছু। আমাকে জমি ক্ষেত টেত কোনে আরও কী লাগানি রয়েছে, পাশে গাছ আম গাছ টাছ রয়েছে। ওই যে গাছ ঘর দেখতেছো